আসসালামু আলাইকুম সুপ্রিয় বরিশালবাসী, আশা করি সকলে ভালো আছেন। তা আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি একজন খেলোয়াড় প্রেমী, খেলাধুলা সবসময় অনুসরণ করি, দেখি, ভালো লাগে। সেই জায়গা থেকে আসন্ন বিপিএল ফরচুন বরিশাল না থাকায় একটু মন খারাপ, মনে একটু ব্যথা অনুভব করছি। শুধু আমি একা নই, পুরো বরিশালবাসী একটু ব্যথা অনুভব করছে। যাক, এটা কোনো সমস্যা না, সামরিক কিছুদিনের জন্য সমস্যা, সিজনালি সমস্যা। ইনশাআল্লাহ আশা করি পরবর্তী সিজনে আমাদের মিজানুর রহমান স্যার সে স্বাভাবিক হয়ে ফিরে আসবে এবং আমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবে। তারপরেও এবছর বরিশাল একটা ছোটোখাটো টুর্নামেন্টের আয়োজন করছিল। বিনোদন প্রেমী কিছু ভাইয়েরা যারা বিনোদন দেয়, যাদেরকে দেখে মানুষ বিনোদন পায়, আর তারা একটা আয়োজন করেছে, সেটাও একটা বিনোদন, ক্রিকেট খেলাটি বিনোদনের। তা আলহামদুলিল্লাহ, দুই বিনোদন যখন এক হয়ে যায় তখন সেটা কিন্তু একটা অন্যরকম মাত্রা পায়, অন্যরকম একটা আনন্দ কাজ করে। তার ভিতরে শেষ পর্যায়ে এসে কিছু খুঁটিনাটি সমস্যা নিয়ে বনিয়ামিন ভাই মাঠের ভিতরে যে ব্যবহারগুলো করেছে, এটা মোটেই কাম্য ছিল না, এটা আশা করিনি। আমরা টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি আপনাদের লাইভে, নয়তো আমাদের চ্যানেলগুলোতে। তা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। শেষ পর্যায়ে এসে যে ব্যবহারগুলো আপনারা করেছেন, যে সমস্যাগুলো আপনারা দেখাইছেন মানুষকে, এটা আসলে ভাই কাম্য ছিল না। হ্যাঁ, আপনাদের ভিতরে সমস্যা হতে পারে, মাঠের ভিতরে সমস্যা হতে পারে, এটা এভাবে প্রকাশ করার কি দরকার? মিউচুয়ালি আপনারা সবাই মিলে যৌথভাবে এটা একটা সমাধান করতেন, তাহলে ভালো হতো না ভাইয়া? নেপাই ছিল, আপনারা যারা যারা ছিলেন, তা আলহামদুলিল্লাহ আমার খুব জ্ঞানী আপনারা, আমি মনে করি। কিন্তু সেই রকমের দক্ষতা আপনাদের আছে, কিন্তু আপনারা দেখালেন বরিশালের মানুষ কী রকমের, তাদের ব্যবহার কী রকমের, তারা কি করতে পারে, তাই না ভাই? এটা আপনাদের কাছ থেকে মোটেই কাম্য করিনি আমরা। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। আশা করি সকলে মিলেমিশে আবার অন্য কোনো আয়োজনের করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজ পর্যন্ত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।